এই দেশের বেলায়েতের তাজ সৈয়দ মিরান শাহ তাতারীর হাতে। কথা বলুন ঠিক না বেঠিক? সৈয়দ মিরান শাহ তাতারীর ব্যাপারে খারাপ ধারণা করলে বেলায়েত থাকবে না। হলফ করে দিতে পারি বেলায়েত থাকবে না, আল্লাহর রহমত তোমার কাছে থাকবে না। তুমি আমলেও গরিব হবে, ইমানেও গরিব হয়ে যাবে। ওই যে তাই সেই কইতে আছে যে আমরা তো কোচ্চার উপরে হক আছে, আসেনি খালি ডাড হক আছে। মিরান শাহ হুজুর যখন ওনাদের বাড়িতে আসলেন, ওনাদের মুরব্বী মুরিদ হলেন একটা শর্তের উপরে, কারণ মিরান শাহ হুজুর আগে মাথা ধরত। সুবহানাল্লাহ। ওনার একটা স্বপ্ন ছিল এই দেশকে মুসলিম ক্ষমতার আশ্রয় কেন্দ্র বানানো। উনি আইসা এই দেশে পা দিয়ে বললেন, এই দেশের জমিদার কেডারি, এই মালমা মালুলা কেডা, উষা মাথা কয়েকটার নাম বলছে, নূরপুরের মিয়াবাড়ির তৎকালীন সময়ে যে একদম বড় মাথা, ওনার নাম শুনে আসছে ওনার বাড়িতে। মুরিদ, আমি মুরিদ একটা শর্তে, বাবা তোমার দেখা ভালো লাগছে। কথা কেনা কে দেখা তোমার ভালো লাগছে, মুরিদ হইতে গেলে একটা শর্ত আছে, মরার পরে জানাজাটা হইরা দিব নিকো। উনি কবে আমি কোন দেশে থাকি, তাতার মূল্য কোথায় কই লিখিতে খুশি বাংলা, তাতার মূল্য কার বাংলাদেশের এক কদমে ওইটি পারবো জানাজা হইতো। আমরা মুরব্বিদের আকীদা কি আর আমরা আকীদা কি? মুরব্বিদের আকীদা ছিল ওলি আল্লাহর এক কদম তামাম দুনিয়া সওয়ার করতে পারে। কথা বলেন পারে কি পারে না? এটা কোরআনে পাকের কথা, আমার কথা নয়। আল্লাহর ওলি চাইলে সেকেন্ডে নয়, চোখের পলকের আগে গোটা জগৎ পাড়ি দিতে পারে। ক্ষমতা দিয়েছেন কি আল্লাহ? নবী কি কিছু দিয়েছেন নাকি? নবীর ক্ষমতা আছে না নাই? মিরান শাহ হুজুর বললেন, বাবা এক রাত তোমার এনে ঘুমাই লই, আগে দেখালি তুই কোন দিন মরবি। সুবহানাল্লাহ। আল্লাহ রে, আমার তো লাইন আছে তো, গৌস পাকের দরবারে তোর নামে হাজিরা দিয়ে লই। হাজিরা দিয়া দেখছে এই দিকটা খালি আছে, দেখা যাক, যাও আমি তোমার মরার পরে জানাজা যেখানেই থাকি ওয়াদা করে গেলাম আমি নিজে পড়ব। উনি মুরিদ হলেন, ইন্তেকাল করলেন কচুয়া থেকে। কারি আব্দুল আজিজ শাহ হুজুর, আমার বড় আব্বা মুন্সি আব্দুল হাফিজ রহমাতুল্লাহ আলাইহি, আরেক বড় আব্বা মাওলানা করিম নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি, মাওলানা আব্দুল সুবহান সব সবই আসছে। এখন ওনারা একজন ধাক্কাইতেছে, জানাজা কে পড়বে। করিম নওয়াজ সব কইল, এখন আমার রাডারটা কাজ করতেছে। সুবহানাল্লাহ। কারি সাহেব হুজুর কয়, করিম নওয়াজ সাহেব রে হুজুর আমি তো গরম আছি, জিগায় হিসাবের কোন খবর, কিছু যেমন বাজদাছে লাই, একটু দেরি করেন, সম্ভবত জাস্ট টাইমে আইবে। জানাজাটা মাঠে নিয়ে গেছে, মাঠে দাঁড়ানো। করিম নওয়াজ সাহেব কই, কারি সাহেব সাহেব আমার পীর মসজিদের পাগড়ি মোবারক দেখা যায়। চিল্লায় কোন না সুবহানাল্লাহ। এটা কি আমার বানেন না কথা, না আপনাদের দেশের সংগঠিত ঘটনা? কথা কন না, তারা আল্লাহ তো আছে আজকে। কথা কন। সবাই কাতারে দাঁড়ায় গেলেন, জাস্ট টাইমে সৈয়দ মিরান শাহ তাতারী আইসা বলতে হয় না কাতারটা সোজা করো, মানুষ দাঁড়ায় গেছে, সময় হয়ে গেছে, আল্লাহু আকবার বলে জানাজা পড়াই দিলেন। সবাই বাড়িতে গেলেন, কতক্ষণ পরে দেখে আল্লাহর ওলি নেই। সুবহানাল্লাহ বলুন। বেশ কিছুদিন পরে যখন উনি কচুয়াতে আসলেন, আমাদের মুরব্বীরা জিজ্ঞেস করলেন, হুজুর ঘটনা বুঝলাম না, জানাজার সময় ছিলেন আবার কই গেলেন? আমি তখন হুজুর গৌসে পাকের দরজায় ছিলাম, আমি গৌসে পাকের দিকে মোরাকাবা। হুজুর গৌসে পাক বলতেছে, আরে তুমি এখানে বুয়া, তোমার ওয়াদা দিতেছে, জানাজাটা হইরা দিয়াও। জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই সৈয়দ মিরান শাহ তাতারী রহমাতুল্লাহর কদম কিন্তু এই এলাকায় পড়ছে। কথা বলে না কেন? এই আশেপাশে পড়ছে কিনা? এই কদমগুলো হচ্ছে আমাদের জন্য নিয়ামত। যেখানেই কদম পড়েছে যদি ধরে রাখতে পারেন, এখানেই আল্লাহর নবীর রহমতের বাগান পাবে। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন, বলি আল্লাহুম্মা আমিন।